হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য তোমাদের অঙ্কের সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো অঙ্কের কোন কোন অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমরা অনায়াসে অঙ্কতে ফুল মার্কস পাবে এবং প্রত্যেকেই ভালো নম্বর পাবে। ঠিক আছে, তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো, তোমাদের সবার সুবিধা হবে। তো চলো শুরু করছি। দেখো, তোমাদের কিন্তু 9 নম্বর অধ্যায় থেকে পরীক্ষা হবে, অর্থাৎ ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপাত্ত থেকে একদম 16তম অধ্যায় পর্যন্ত, অর্থাৎ বৃত্তের পরিধি পর্যন্ত তোমাদের কিন্তু এবার সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষাতে হবে। ঠিক আছে, অনেকে স্কুলে হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তাদের জন্য কোনো ব্যাপার না, তারা কি করবে এই দুটো চ্যাপ্টার বা স্কিপ করে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। 9 নম্বর অধ্যায় থেকে কি করবে দেখে নাও। 124তম পাতায় দেখা রয়েছে 20 দাগের উপপাদ্যটা। কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর আর কি সমান্তরাল ও অর্ধেক। আমি যুক্তি দিয়ে প্রমাণ করি। এটা খুব ভালো করে করবে। ঠিক আছে, তোমাদের হাতে যথেষ্ট সময় আছে, এখন থেকে এগুলো প্র্যাকটিস করতে শুরু করে দাও, সাফল্য প্রত্যেকেরই হবে। তারপরের পাতাতেই, পাতা নম্বর 125-এ 3 দাগের এবং 4 দাগের এই প্রয়োগ দুটো ভালো করে করে যাবে। এরপর চলে এসো কোষা দেখি 9, পাতা নম্বর 131। এখানে কোনটা কোনটা করবে, একদম চলে এসো 8-এরটা ভালো করে করবে। ঠিক আছে, 8-এরটা করার পর করবে, দেখে নাও 13টা হাইলাইট করা আছে, 8 আর 13 ভালো করে করবে। আর করবে 4-এরটা এবং 6-এরটা। ঠিক আছে, তাহলে কোষে দেখি 9 থেকে 4, 6, 8 আর 13। তার ঠিক পরের পাতাতে 15 দাগের বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ সবকটাই করবে। ঠিক আছে, কারণ তোমাদের কিন্তু পরীক্ষাতে এমসিকিউ থাকবে। আর হ্যাঁ, পরীক্ষা কিন্তু এবারও 40ই হবে। ওকে, তোমরা নিশ্চয়ই জানো কিরকম প্রশ্ন দেয়, সেরকমই প্রশ্ন এবারও দেবে। ঠিক আছে, শর্ট প্রশ্ন থাকবে, তারপর অঙ্ক থাকবে বড় বড়। ঠিক আছে, 16 দাগে দেখো 1-এরটা এবং 5-এরটা এবং 2-এরটা করবে। এরপরে চলে এসো 10ম অধ্যায় লাভ ক্ষতি। তো এই লাভ ক্ষতি থেকে কি কি করতে হবে দেখে নাও। তার আগে দেখো দেওয়া রয়েছে প্রথম পাতাতেই লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এটা ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, শর্ট কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। তার নিচে দেখো রয়েছে ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এটাও করবে। তার ঠিক পরের পাতাতে শতকরা ক্ষতি সমান সূত্রটি কি, এবং তার একটু নিচে দেখো রয়েছে শতকরা লাভ সমান সূত্রটি কি, এ দুটো ভালো করে পড়বে। এই অধ্যায়েরই পাতা নম্বর 138-এ 6 দাগের এই উদাহরণের অঙ্কটা করবে। পরীক্ষায় কিন্তু অনেক সময় উদাহরণের অঙ্ক তুলে ধরে, তাই এগুলো যেগুলো আমি বলছি ভালো করে করবে। তার ঠিক পরের পাতাতে পাতা নম্বর 139-এ 8 দাগেরটা করবে উদাহরণের, তারপর দেখো 9 দাগেরটা করবে। ঠিক আছে, তার পরের পাতাতে পাতা নম্বর 140-এ 10 দাগের উদাহরণের অঙ্কটা করবে এবং 12টা করবে। পাতা নম্বর 141-এ 12টা করবে। পাতা নম্বর 145-এ দেখো কোনো নির্দিষ্ট মূলধন সমতুল্য ছাড় হলো ওই মূলধনের উপর পরপর একাধিক ছাড়ের সমান। তাই সমতুল্য ছাড় বলতে কি বোঝো, এই বক্সটা ভালো করে পড়বে, শর্ট কোয়েশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার চলে এসে কোষা দেখি 10.1। এখানে কি কি করবে, 3-এরটা করবে, 5-এরটা করবে, 7-এরটা করবে, 9-এরটা করবে, 11-টা করবে আর 16টা করবে। যে কটা এখানে হাইলাইট করা আছে সেই হাইলাইট করা প্রত্যেকটা খুব ভালো করে করবে, দেখবে কমন এখান থেকেই পাবে। ঠিক আছে, তার পরের পাতাতে 20টা আর 21-এরটা করবে। এরপর চলে এসো কোষা দেখি 10.2। এখান থেকে কি করবে দেখে নাও। কোষা দেখি 10.2 এর 4 দাগে সব কটা করবে, বহু বিকল্প প্রশ্নের মধ্যে একটাও বাদ দেওয়ার নয়। ঠিক আছে, এবং 5 দাগে কোনটা কোনটা করবে দেখে নাও। 5 দাগের ক্ষেত্রে 1-এরটা করবে, 2-এরটা করবে, 4-এরটা করবে, 5-এরটা করবে এবং 6-এরটা করবে। ঠিক আছে, এরপর চলে আসো 11তম অধ্যায় রাশি বিজ্ঞান। কি কি করবে দেখে নাও। এই অধ্যায়ে নিচের দিকে দেখো রয়েছে বিচ্ছিন্ন চল ও অবিচ্ছিন্ন চলের উদাহরণ, এটা ভালো করে তৈরি করবে। ঠিক আছে, কি কি বিচ্ছিন্ন চলের মধ্যে পড়ছে আর কি কি অবিচ্ছিন্ন চলের মধ্যে পড়ছে নামগুলো মনে রাখবে। তারপরে পাতাতে রয়েছে রাশি বিজ্ঞানে পরিবর্তনশীল লক্ষণকে গুণ লক্ষণ বা গুণ বলে। তাহলে গুণ কাকে বলে রেডি করবে। এই পাতা নিচের দিকে শ্রেণী অন্তর, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণীর সীমা, নিম্ন সীমা, ঊর্ধ্বসীমা, এগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, তার ঠিক পরের পাতায় পাতা নম্বর 154-তে দেখা রয়েছে কোন শ্রেণীর মধ্যমান সমান কি, সূত্রটা মনে রাখবে। তার ঠিক নিচের দিকে দেখা রয়েছে কোন শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সমান কত, এই সূত্রটা মনে রাখবে। ঠিক আছে, বা পরিসংখ্যা ঘনত্ব বলতে কি বোঝো। তার ঠিক নিচে দেখা রয়েছে আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলা হয়, এটাও করবে। তার ঠিক পরের পাতাতে আপেক্ষিক পরিসংখ্যা সমান কত, এই সূত্রটা এবং এই সূত্রটা। শ্রেণীর কোন শ্রেণীর পরিসংখ্যা শতকরা হার কত, ভালো করে পড়বে। যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এগুলো ভালো করে পড়ে যাবে, পরীক্ষাতের মধ্যেই কমন পাবে, এটুকু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি।
এরপর চলে এসে কোষে দেখি 11.1, এখানে একেরটা ভালো করে করবে, ঠিক আছে, তিনেরটা ভালো করে করবে, চারেরটা করবে, পাঁচেরটা করবে, ঠিক আছে। তাহলে 1, 3, 4, 5, 8-এর সবকটাই করবে, বহু বিকল্পীয় প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকটাই করবে। আর 9-এর দাগের করবে কোনটা? সি এরটা, ঠিক আছে, 9-এর দাগের সি এরটা করবে। এরপর চলে এসে কোষে দেখি 11.2, এখানে 2-এরটা করবে, ঠিক আছে, 3-এরটা করবে, 5-এরটা করবে এবং 7-এরটা করবে। তার পরের পাতায় পাতা নম্বর 173-এ 14 দাগের সবকটা করবে, ঠিক আছে, 14 কিন্তু সবকটাই করতে হবে। এরপর চলে এসো 12তম অধ্যায় ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, কি কি করবে দেখে নাও। পাতা নম্বর চলে এসো 178, উপপাদ্য 23-এরটা ভালো করে করবে। যে সকল সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান প্রমাণ করো বা উপপাদ্যটা ভালো করে করবে। তারপরে পাতা নম্বর 182, 24-এর উপপাদ্যটা ভালো করে করবে, ঠিক আছে। তারপরের পাতা নম্বর 186, 25-এর উপপাদ্যটা ভালো করে করবে। তারপরের পাতায় পাতা নম্বর 188, প্রয়োগ 9-এরটা ভালো করে করবে, ঠিক আছে, আমি কিন্তু পেজ নাম্বারও বলে দিচ্ছি। পাতা নম্বর 191, প্রয়োগ 16-টা ভালো করে করবে। এরপর চলে 13তম অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট, কি কি করবে এখান থেকে দেখে নাও। কোষে দেখি 13-এর 1-এরটা, 2-এরটা, 3-এরটা আর 7-এরটা প্র্যাকটিস করবে, ঠিক আছে, তাহলেই হবে। এবার চলে এসো 14তম অধ্যায় অর্থাৎ সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, কি কি করবে এখান থেকে দেখে নাও। তো কোষে দেখে 14 থেকে দেখো কি কি করবে। 1-এরটা করবে, 2-এরটা করবে, 3-এরটা করবে, 5-এরটা করবে আর নিচে একদমই নিচে 8-এরটা করবে, ঠিক আছে। আমি যেগুলো বলছি ভালো করে প্র্যাকটিস করো, কমন প্রত্যেকেই পাবে। এরপর চলে এসো 15তম অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, দেখো এখান থেকে কি কি করবে। এই অধ্যায়ে দুটো সূত্র আছে, কর্ণের দৈর্ঘ্য আয়তাকার মাঠের এই সূত্রটা আর বর্গাকার সূত্রটা এটা, ঠিক আছে, এই দুটো সূত্র ভালো করে তৈরি করবে। তো এই অধ্যায়ে ঠিক পাতা নম্বর 204-এ 7-এরটা, 8-এরটা, 9-এরটা এই উদাহরণের অঙ্কগুলো করে যাবে, ঠিক আছে। এর ঠিক পরের পাতায় পাতা নম্বর 206-এ এই সূত্রটা ভালো করে মনে রাখবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। অনেক সময় সূত্র ধরে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেয়, তাই সূত্রগুলো প্রত্যেকেরই মনে রাখা আবশ্যক, ভালো করে করবে প্রত্যেকেই। তার ঠিক পরের পাতায় সমদ্বিবাহু ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এটাও মনে রাখবে সূত্র সহ। পাতা নম্বর 209-এ দেখো রয়েছে দুটো ক্ষেত্রফলের সূত্র, একটা হচ্ছে √s × s - আমি আরেকবার বলছি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s × s - b × s - c, ঠিক আছে। আরেকটা সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই সূত্রকে বলা হচ্ছে হেরনের সূত্র, এই সূত্রকে বলা হচ্ছে ব্রহ্মগুপ্তের সূত্র, মনে রাখবে কিন্তু। ত্রিভুজের ক্ষেত্রফল দুটো সূত্র দুটো বিজ্ঞানী বা গণিতজ্ঞ করেছিলেন, সেই গণিতজ্ঞ দুটোর নামটা মনে রাখবে, একটা হচ্ছে হেরনের সূত্র, একটা হচ্ছে ব্রহ্মগুপ্তের সূত্র। এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকে যে জায়গাগুলো দেখাচ্ছি ভালো করে মনে রাখবে এবং বইয়ে মার্ক করে রাখবে, ঠিক আছে। এরপর চলে এসে কোষে দেখি 15.1, এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, ঠিক আছে। এই 15 কোষে দেখি যেটা তোমাদের রয়েছে এটা কিন্তু অনেকটা বড় চ্যাপ্টার, এখানে অনেক অঙ্ক তোমাদের কিন্তু করতে হবে। তার মধ্যে তোমাদের 15.1-এ কোনটা কোনটা করতে হবে, 4-এরটা, 6-এরটা, 7-এরটা, 8-এরটা। তারপরের পাতায় 10-এরটা, 11-টা, 13-টা, 15-টা, 17-টা, 18-টা, যেগুলো পরীক্ষায় আসার মতো আমি কিন্তু সেগুলোই তোমাদেরকে দিয়েছি, এগুলো বাড়িতে ভালো করে প্রত্যেকটাই প্র্যাকটিস করো, ঠিক আছে। কোষে থেকে 15.2, এখানে দেখো 2-এরটা, 3-এরটা, 5-এরটা, 6-এরটা, 7-এরটা, একদম নিচে চলে আসো 13-টা, 14-টা, 16-টা, 22 দাগের 1-এরটা, 2-এরটা, পাতা নম্বর 224। এরপর চলে আসো কোষে দেখি 15.3, এখানে করবে 4-এরটা, 6-এরটা, 9-এরটা এবং একদম নিচে 14-টা, ঠিক আছে। তারপরের পাতায় 16-টা এবং 17-টা ভালো করে করবে। 17-র যে বহু বিকল্পনীয় প্রশ্নগুলো আছে বা বিকল্পীয় প্রশ্ন প্রত্যেকটা করতে হবে। আর 18-টা 1-এরটা নয়, 2-এরটা, 3-এরটা করবে 18 দাগের। এরপর চলো 16তম অধ্যায় বৃত্তের পরিধি, এখান থেকে কি করবে দেখে নাও। বৃত্তের পরিধি অধ্যায়ে তোমার জানতে হবে বৃত্তের পরিধির সূত্র কি, 2πr। পাই মানে তো জানো, পায়ের মান হচ্ছে 22/7, এটাও দেওয়া রয়েছে।
ঠিক আছে। আর আর মানে কি, আর হচ্ছে ব্যাসার্ধের, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর। ওকে, তো বৃত্তের পরিধি অঙ্কটার ক্ষেত্রে বৃত্তের এই পরিধির সূত্রটা প্রত্যেকে জানা আবশ্যক, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, প্রশ্ন আসে। তো চলে আসো কোষে দেখি 16। কোষে দেখে 16-এর যে কটা হাইলাইট করা আছে, 3-এরটা, 5-এরটা, 6-এরটা, 7-এরটা, 8-এরটা, প্রত্যেকটা অঙ্ক যেগুলো আমি বলছি ভালো করে করবে। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং অঙ্কগুলো খুব সহজ, খুব ভালো করে প্র্যাকটিস করো, প্রত্যেকেই কমন পাবে। 11টা, তারপরে আবার দেখো রয়েছে 13টা, 14টা, 16টা, যে কটা আমি হাইলাইট করেছি 18টা, একদম নিচে 20-এর দাগের সবকটা, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে 20 সবকটাই রইলো। ঠিক আছে, তো এই হলো তোমাদের 16তম অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন বা সাজেশন, এগুলো ভালো করে করো। ঠিক আছে, তো আজকে তোমাদের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কিন্তু 9 থেকে একদম 16 পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ে আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখিয়ে দিয়েছি, কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তাই এই ধরে ধরে চারটা ধরে ধরে অঙ্কগুলো প্র্যাকটিস করতে লেগে যাও আর খুব ভালো করে প্রত্যেকেই করো। ওকে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।